আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসার সার্বিক পরিস্থিতি এবং আপডেট 2025 নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় পেলে বা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে ক্রমাগত হারে বর্তমান সময়টাতেও কিন্তু আসলে অনেকেই কানাডিয়ান এই ভিজিটর ভিসাগুলো পেয়ে যাচ্ছেন বা অনেকে পাচ্ছেন। আবার সবাই যে ভিসা পেয়ে যাচ্ছেন তা কিন্তু আমি বলছি না, এর মাঝখানে আবার অনেকেই কিন্তু আসলে ডিক্লাইন হয়ে যাচ্ছেন। তো বর্তমান পরিস্থিতি এবং সময়টাকে যদি আমি আমার ভাষায় একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে কানাডা গত 1.5-2 বছর পূর্বে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা আমাদেরকে প্রোভাইড করেছিলেন। এখন যে একেবারেই ভিসাটা দেন না এটা কিন্তু বলার সুযোগ নেই, বিকজ আমি এর আগে অনেক ইন্টারভিউতে আপনাকে দেখিয়েছি যে সর্বশেষ ভিসাও কিন্তু আমরা এই কি বলা হয় জানুয়ারির লাস্ট উইকেও কিন্তু আমরা আসলে পেয়েছিলাম। তো সঙ্গত কারণে আমি আসলে অন্যান্য ট্রাভেলস এর সাথে যতটুকু খোঁজ খবর আমার আছে বা আমার নিজের অভিজ্ঞতা বা নিজের কর্ম এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে আসলে মানে যে কোনো ধরনের ফাইল দিয়ে আপনি ভিসা নিয়ে আসবেন বা কাউকে আপনি কন্ট্রাক্টে ফাইল দিলে সে ভিসাটা করে দিবে, এমনটা কিন্তু আসলে ভাবার অবকাশ নেই। আমার কাছে প্রায় সময়ই ফোন আসে যে ভাই কন্ট্রাক্টে ভিসা করে দেওয়া যায় কিনা বা এটা হয় কিনা। তখন আমি তাদেরকে আসলে কথা খুব বাড়ানোর মতো সময় আমার থাকে না। সংক্ষিপ্তে যেটা আমি বলার চেষ্টা করি সেটা কিন্তু আসলে কন্ট্রাক্টে কখনোই ভিসাটা হবে না। আপনি কন্ট্রাক্টটা কার সাথে করবেন, বিকজ যিনি ভিসা দেয় ওনাকে আপনিও চিনেন না বা যিনি আপনার কাজটা করে দিবে সেও চিনে না। সো অথবা সে আপনার কাছে ফোন দিয়েও বলবে না যে ভাই আপনি আমাকে $5,000 দেন, আমি আপনাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। সো কন্ট্রাক্টে ভিজিটর ভিসা একদমই আসলে একদম অবাস্তব একটা কথা। সো এইদিকে আপনারা আসলে কান দিবেন না। আমি যারা আসলে বেসিক্যালি আমার এই ভিডিওগুলো দেখেন, ভিসা যদি হয়ে যায় আপনার ডকুমেন্টস এর উপরে নর্মাল ওয়েতেই আপনার ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে যাওয়ার পরে কাউকে আপনি 10 লাখ 20 লাখ টাকা দিবেন, এটা আসলে আপনার জন্য একটা রিস্ক, একটা বড় একটা প্রজেক্ট হয়ে যাবে। কারণ আনফরচুনেট ধরেন আপনি নর্মাল একটা ফাইল জমা দিলেন, কারণ আমরা জানি যে কানাডার অনেক সময় আছে যে ফাইলগুলোর কোনো অথেন্টিকিটি নাই, যে ফাইলের ডকুমেন্টস গুলো স্ট্রং না, সেই ধরনের ফাইল থেকে কিন্তু প্রচুর মানুষ ভিসা পেয়েছেন। সো হতে পারে যে আপনার যে কাজটা করেছে সে জমা দিল, ভিসা হয়ে গেল, দেন আপনি তাকে অনেকগুলো টাকা অফার করছেন বা সেও আপনাকে প্রলোভন দেখাচ্ছে। তো এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো, যে আপনি যে ইনকামটা করছেন সেটা সোর্সটা কোথা থেকে আসতেছে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে এটা কতটুকু আপনি সলভেন্ট আছেন, স্ট্রং আছে কিনা, আপনার এই ধরনের ব্যাংক ব্যালেন্সটা আসলে কতটুকু লিগেলিটি, এইটার উপরে ডিপেন্ড করে ভিসা দিলে ভিসা অফিসার সাফিসিয়েন্ট মনে করবে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখেন। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাভেল হিস্টোরি আপনাদের অনেকে আছেন করতে চাচ্ছেন, আমাকে প্রশ্ন করেন যে কানাডাতে আমি যাব কিন্তু একটু ট্রাভেল হিস্টোরি করে নিই। তো ইচ্ছাকৃতভাবে ট্রাভেল হিস্ট্রি যদি আপনি করতেই চান সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে যে সমস্ত দেশের স্টিকার ভিসাগুলো আছে যেগুলো দৃশ্যমান, সেই সমস্ত দু একটা দেশ আপনি চাইলে ভিজিট করতে পারেন। খারাপ না, আপনার পাসপোর্টের সৌন্দর্যটা বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়টাতে হোটেল বুকিং এর চাইতে ইনভিটেশন, যদি লিগ্যাল ইনভিটেশন থাকে সেটা কিন্তু আসলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো আপনি যদি আপনার রিলেটিভস থাকে বা আপনার ফার্স্ট ব্লাডের বা সেকেন্ড ব্লাড কেউ যদি থাকে, আপনি চাইলে তাদের কাছ থেকে একটা অরিজিনাল ইনভিটেশন এনে আপনার বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স, আপনার টিন ট্যাক্স, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, হ্যাঁ আপনার সমস্ত ডকুমেন্টস গুলো, আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার বাংলাদেশের যে কান্ট্রি টাইজ ব্যাক টাইজ গুলো আছে, এগুলোকে পরিপাটি ভাবে একটা কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি মেনশন করে ভিসা অফিসারে বরাবর প্রেজেন্ট করতে পারেন, আপনি আপনার মতো করে বা কোনো স্পেশাল যারা এই এই লেভেলের কাজগুলো করে আসছে দীর্ঘদিন যাবো, তাহলে কিন্তু আসলে বর্তমান সময়টাতে ভিসা হচ্ছে এবং কি আরো আগামীতে ভিসা হবে। বন্ধুরা, আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিসা আসলে উইদাউট মানে কোনো ডিল ছাড়াই কিন্তু ওরা আপনাকে ভিসা দেবে। বিকজ এই যে কানাডাতে লোক যাবে, সেখানে গেলে কিছু ডলার খরচ করবে, বাংলাদেশে ব্যাক করবে, তারা ভিসা দেবে তাদের প্রয়োজনে, আপনি যাবেন আপনার বিনোদন করার জন্য। সো এখানে আসলে ডিপ্রেসড হওয়ার মতো কিছু নেই। অনেকে হয়তো ভিসা পেয়েছেন আমাদের মধ্যে, আমাদের মাঝে কাজ করে সাথে, অনেকে হয়তো আবার ভিসা থেকে বঞ্চিত হয়েছেন। তো যারা ভিসা থেকে বঞ্চিত হয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা আসলে ধৈর্য হারা না হয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেই ধরনের যুগ অনুযায়ী ডকুমেন্টস গুলো তৈরি করে দেন। কিন্তু 2025 সালে এক বিশাল অপার সম্ভাবনা আছে কানাডা ভিজিটর ভিসা
আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি এখন না করেন কিছুদিন পরে করেন, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস কতটুকু আপনি সাজালেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে সেই জাজমেন্টটা ফাইনালি আসবে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।